हेलो स्टूडेंट्स, वेलकम टू आवर चैनल लेट्स इम्प्रूव 9-10। আমি ইপসিতা ম্যাম, আমি তোমাদের লাইফ সায়েন্সের এডুকেটর। ওকে, তো আমরা যে এই চ্যানেলটি লঞ্চ করেছি ক্লাস 9-10 দের জন্য, এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ ম্যাথস, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স প্রত্যেক তিনটা সাবজেক্টেরই বেসিক টু অ্যাডভান্স ক্লাস পড়ানো হবে। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওগুলি খুব ভালো লাগবে। তো তোমরা চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ওকে, তো আজকে আমরা এখানে লাইফ সায়েন্সের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কি বংশগতি। ঠিক আছে, তো আমরা জানি ক্লাস 10 এ সেকেন্ড সাবজেক্টে কিন্তু এই বংশগতির চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, তাই তো? তো আমরা জানি এখান থেকে কিন্তু একটা ব্রড কোশ্চেন তো আসেই, এছাড়া কিন্তু এমসিকিউ বলো বা এসিকিউ বলো এই ধরনের কোশ্চেন আসে, তাই তো? তো আজকে আমরা বেসিক্যালি বংশগতির যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু বংশগতি। দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বংশগতি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ শব্দ ও এক সংকর জনন। ক্লিয়ার? তো চলো আমরা আজকে আমাদের সেশনটা শুরু করি। ক্লিয়ার? তো দেখো আজকে আমরা বেসিক্যালি এখানে যেটা নিয়ে আলোচনা করব সেটা কি বলছে, যেটা কন্টেন্ট আছে কি বলছে, বংশগতি সংক্রান্ত কয়েকটি শব্দ। ওকে, যে টার্মগুলো বংশগতি পড়তে গেলে প্রথমে আমাদের কিছুটা টার্ম জানতে লাগবে। ওকে, অনেকগুলো টার্ম আছে, যদি ওই টার্মগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে না জানি তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা আমরা বুঝতে পারবো না। ওকে, 2 নাম্বার কি বলছে দেখো, বিজ্ঞানী মেন্ডেল কেন মটর গাছ নির্বাচন করে। তো আমরা এটাও জানবো বিজ্ঞানী মেন্ডেল এত গাছ থাকা সত্ত্বেও কেন মটর গাছটাকেও চুজ করলো। ওকে, আর 3 নম্বরে কি পড়বো, এক সংকর জনন ও মেন্ডেলের প্রথম সূত্র। ঠিক আছে, তো আগে আমরা টার্মগুলো জানি, দেন তারপর আমরা এক সংকর জনন বা ওখানে কি সূত্র আছে সেগুলো আমরা পড়বো। ওকে, তো এই যে টার্মগুলো আমি তোমাদের এখন পড়াবো সেটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। ওকে, এই টার্মগুলো যদি তোমরা না জানো তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা তোমরা বুঝবে না। বাট যদি তোমরা একবার এই চ্যাপ্টারটা খুব ভালো মতো যদি বুঝে যাও, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার। ওকে, তো চলো আমরা করি ক্লাসগুলো, আশা করি তোমাদেরও ইন্টারেস্ট লাগবে। ওকে, তো ফার্স্টে কি বলছে, বংশগতি সংক্রান্ত কয়েকটি শব্দ। ঠিক আছে, তো বুঝবে, সবাই বুঝবে, না বুঝলে কিন্তু এগুলো ক্লিয়ার হবে না। ওকে, তো বংশগতি সংক্রান্ত কয়েকটি যে শব্দ আছে এগুলো তোমাদের আমি ডিটেলস এক্সপ্লেইন করব। তো দেখো ফার্স্টে কি আছে, বৈশিষ্ট্য, অ্যালিল, জিন, লোকাস, এক সংকর ও দ্বিসংকর জনন, সমসংকর ও বিষমসংকর জীব, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সংকরায়ন, জনিত্রী জনু, অপত্য জনু, জিনোটাইপ আর ফিনোটাইপ। তো এতগুলো শব্দ নিশ্চয়ই তোমাদের সবার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল যে ম্যাম এতগুলো কি শব্দ বললো। তো এখন আমি এক একটা শব্দকে তোমাদের ডেসক্রাইব করব। ওকে, তো ফার্স্টে আছে কি দেখো, বৈশিষ্ট্য, তাই তো? তো চলো দেখি, ভাবনার কোনো ব্যাপার নেই, প্রত্যেকটা টার্ম আমি এখানে ডিটেলসে তোমাদের এক্সপ্লেইন করব। ওকে, তো ফার্স্টে কি আছে, বৈশিষ্ট্য, তাই তো? দেখো কি বলছে, বৈশিষ্ট্য কি লেখা আছে, একটি বৈশিষ্ট্য হলো কোনো জীবন্ত সত্তার একটি নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য যা তার গঠন, আচরণ বা শারীরবৃত্তীয় কার্যকলাপের সাথে সম্পর্কিত। নিশ্চয়ই কারণ কেউ বুঝলে না বৈশিষ্ট্য, তাই তো? আমি বুঝিয়ে দিচ্ছি। তো বৈশিষ্ট্য হচ্ছে, তো এক একটা মানুষের এক এক রকম বৈশিষ্ট্য থাকে, তাই তো? মানুষ বলো, গাছ বলো, সবকিছুর আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ এটা কি একটা নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য। তো সাপোজ মনে করো কোনো মানুষের যদি আমরা চোখের উদাহরণ দিই, তো কারো চোখ কি হয়, কারো চোখের মণি একটু নীল নীল থাকে, আবার কারো চোখটা কি একদম কালো থাকে মণিটা, আবার কারো চোখে কি হালকা বাদামি থাকে। তো এগুলো কি এক একজনের আলাদা আলাদা বৈশিষ্ট্য, এটাই হচ্ছে বৈশিষ্ট্য। ঠিক এরকম যদি আমরা চুল নিয়ে বলি মানুষের, তো কারো চুল একদম কালো থাকে, আবার কারো চুল দেখবে একটুখানি হালকা বাদামি বাদামি থাকে, তাই তো? এগুলোকে এক একটা ট্রেড বা বৈশিষ্ট্য, তাই তো? ঠিক এরকম যদি আমরা গাছ নিয়ে বলি, গাছ, তো গাছের কি হয়, কোনো গাছ লম্বা হয়, কোনো গাছ বেটে হয়, তাই তো? তো এগুলো হচ্ছে এক একটা বৈশিষ্ট্য, যেটাকে আমি ইংলিশে বলবো ট্রেড। ওকে, আমরা না বাংলার পাশাপাশি আমরা ইংলিশ টার্মগুলোও জানবো, কারণ এর পরবর্তীতে যারা তোমরা হায়ার স্টাডি করবে তাদের কিন্তু ইংলিশ টার্মগুলো ভীষণই কাজে লাগবে। ওকে, তাই বলে এমন না যে আমি ইংলিশেই পড়াবো বাংলায় পড়াবো না, আমি গোটাটা বাংলায় পড়াবো, জাস্ট টার্মগুলো আমি তোমাদের ইংলিশে জানাবো। ঠিক আছে, তো বৈশিষ্ট্য মানে একটা বৈশিষ্ট্য বললাম, এক একটা জীবের আলাদা আলাদা বৈশিষ্ট্য। তো মনে করো যদি আমি মানুষের চোখ নিয়ে বলি, মানুষের চোখ, তাই তো? তো এখানে কি হয়, ধরো কারো যদি চোখের মণি কালো হতে পারে, তাই তো? বা কারো নীল হতে পারে। ওকে, তো এগুলো কি, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। ঠিক সেম ভাবে যদি আমি গাছের দৈর্ঘ্যর কথা বলি, গাছের দৈর্ঘ্য, ঠিক আছে, তাহলে এটা কি হবে, কি হয়, কিছু কিছু লম্বা হয়, তাই তো? আবার কিছু কিছু কি হয়, বেটে হয়, তাই তো? তাহলে এগুলো কি এক একটা সব
বৈশিষ্ট্য। ক্লিয়ার হলো বৈশিষ্ট্য? হ্যাঁ, যে যে আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো সবার মধ্যে থাকে সেগুলোই কি বৈশিষ্ট্য। মানে কারো চোখ কালো, কারো চোখ নীল, কারো কোনো গাছের দৈর্ঘ্য লম্বা, কোনো গাছের দৈর্ঘ্য বেটে। তো এগুলো কি সব আলাদা আলাদা জিনিসগুলো হচ্ছে বৈশিষ্ট্য বা ট্রেট। ক্লিয়ার কোনগুলো বৈশিষ্ট্য? এরপরের টার্ম কি আছে দেখো, এরপরের টার্ম আছে হচ্ছে এখানে জিন, তাই তো? জিন, জিন কি? জিন হলো কি লেখা দেখো, জিন হলো ডিএনএ একটি অংশ যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নির্ধারণ করে। সোজা ভাষায় আমরা যদি বলি এটা কি, জিন হচ্ছে বংশগতির ক্ষুদ্রতম একক, তাই তো? তা জিনটা কি? বংশগতির ক্ষুদ্রতম একক, বংশগতির ক্ষুদ্রতম একক। ওকে, ক্ষুদ্রতম একক, ঠিক আছে, বোঝা গেল? তো এবারে জিনটা একদম সোজা কথা মনে থাকবে, বংশগতির ক্ষুদ্রতম একক। এবারে জিন কই থাকে? কি বলছে? জিন হলো ডিএনএ এর একটি অংশ। তার মানে আমরা বুঝতে পারলাম জিনটা কই থাকে? ডিএনএ এর মধ্যে থাকে, তাই তো? তো মনে করো এখানে আমি একটা জিন করে দিচ্ছি। মনে করো আমরা জানি ডিএনএ কি ডবল হেলিক্স স্ট্রাকচার হয়, তাই তো? ওকে, মনে করো এবার এটা 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 এটা, তো মনে করো এই যে সেগমেন্টগুলো এগুলো হচ্ছে এক একটা জিন। তো মনে করো এটা জিন 1, এটা জিন 2, তো এই যে সেগমেন্টগুলো এগুলো হচ্ছে এক একটা জিন। ক্লিয়ার? তাহলে এগুলোর মধ্যে কি থাকে? এগুলোর মধ্যে থাকে হচ্ছে জিন। ওকে, এগুলোর মধ্যে থাকে হচ্ছে জিন, ঠিক আছে? ক্লিয়ার? এগুলো হচ্ছে সব জিন, বোঝা গেল? এটা হচ্ছে ডিএনএ, তার মধ্যে থাকে জিন। তাই জিনটা কি? জিন হচ্ছে বংশগতির ক্ষুদ্রতম একক। মনে থাকবে? বোঝা গেল বৈশিষ্ট্যটা কি, জিনটা কি? আচ্ছা, তো নেক্সট দেখি। নেক্সট যে শব্দ আছে সেটা কি আছে দেখো, অ্যালিল। অ্যালিল, তাই তো? তো অ্যালিলটা কি দেখো, অ্যালিল হলো একটি জিনের বিভিন্ন রূপ। ওকে, একই জিনের বিভিন্ন অ্যালিল একটি বৈশিষ্ট্যের বিভিন্ন প্রকরণ তৈরি করতে পারে। আশা করি এটাও তোমরা বুঝলে না? তো চলো আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো মনে রাখবা অ্যালিল হচ্ছে, জাস্ট এটুকুটা মনে রাখবা, অ্যালিল হচ্ছে একটি জিনের বিভিন্ন রূপ। এটা নিশ্চয়ই মনে থাকবে। তো মনে করো আমাদের যে বডি, এখানে কি একটা বাবার জিন থাকে, একটা মার জিন থাকে, তাই তো? তো মনে করো এখানে যেটা আমি আঁকছি এটা একটা বাবার ক্রোমোজোম, আর এখানে মনে করো আর একটা আঁকবো হচ্ছে মায়ের, তাই তো? ওকে, ঠিক আছে, বোঝা গেল? তো এবার মনে করো মায়ের এখানে একটা জিন আছে যেটা হচ্ছে চোখের বর্ণের জন্য দায়ী, ঠিক আছে? চোখের বর্ণের জন্য দায়ী, ঠিক আছে? ঠিক সেম ভাবে বাবারও এখানে একটা জিন থাকবে যেটাও কিনা চোখের বর্ণের জন্য দায়ী, তাই তো? এবার কি দুটো জিনের মধ্যে একটা প্রকট হয়, একটা প্রচ্ছন্ন হয়, এটা আমরা একটু পরে জানবো। তো এই যে জিন, তা কি বলছে? জিনের ভিন্ন রূপ, তাই তো? এবার কি বডিতে তো দুটো জিন আছে একই কাজের জন্য, কিন্তু যে কোনো একটা প্রকাশ পাবে আর একটা প্রকাশ পাবে না। ক্লিয়ার? তো এটা হচ্ছে অ্যালিল, যে আমাদের শরীরে সবসময় জিন হচ্ছে জিনের অল্টারনেটিভ দুটো ফর্ম থাকে, ঠিক আছে? একটা প্রকাশ পায় আর একটা প্রকাশ পায় না। তাহলে এই যে এটা হচ্ছে অ্যালিল। তাহলে অ্যালিলটা কি বলছে? একটি জিনের বিভিন্ন রূপ। তো এখানে কি মার বডিতে একটা চোখের বর্ণের জন্য জিন আছে, আবার কি বাবার মার অ্যালিলটা তো একটা চোখের বর্ণের জন্য জিন আছে, আবার বাবারটার মধ্যে একটা চোখের জিন আছে, তাই তো? তাহলে এটা কি জিনের হচ্ছে অল্টারনেটিভ ফর্ম। বোঝা গেল অ্যালিলটা কি? অ্যালিলটা হচ্ছে জিনের বিভিন্ন রূপ, ঠিক আছে? এরপরের টার্ম কি আছে দেখো, লোকাস। লোকাসটা কি? কি বলছে দেখো, লোকাস হলো ক্রোমোজোমের একটি নির্দিষ্ট স্থান যেখানে একটি জিন অবস্থিত। ওকে, প্রতিটি জিনের একটি নির্দিষ্ট লোকাস থাকে। ওকে, তো দেখো এখানে এই যে জিনটা মার এখানে অবস্থান করছে বা বাবার এখানে যেটা অবস্থান করছে, তো এটা হচ্ছে কি, তো কি এই যে মার যে এই জায়গাটা জিনটা অবস্থান করছে বা বাবার যেখানে জিনটা অবস্থান করছে, এই জায়গাগুলোকে আমরা বলবো হচ্ছে লোকাস। বোঝা গেল? এই জায়গাগুলোকে আমরা কি বলবো? লোকাস। ক্লিয়ার? এই যে জায়গাগুলো যেখানে জিনগুলো অবস্থান করে, ওকে, এগুলাকে আমরা বলবো লোকাস। তার মানে লোকাসটা কি? লোকাস হলো ক্রোমোজোমের একটি নির্দিষ্ট স্থান যেখানে জিন অবস্থান করে। ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে? বোঝা গেছে আশা করি যে লোকাসটা যেখানে জিনের অবস্থানটাকে বোঝায়, মেইন কথা জিনের অবস্থান, ঠিক আছে? কি বলবো এখানে আমরা? জিনের অবস্থান। ওকে, বোঝা গেল টার্মগুলো?
ওকে, দেখি নেক্সট টার্ম কি আছে। এরপর আছে দেখো এক সংকর জনন, আর একটা কি আছে এখানে নিচে দ্বিসংকর জনন, তাই তো। তো এবার এই এক সংকর জনন আর দ্বিসংকর জনন জিনিসটা কি, চলো প্রথমে আমরা এক সংকরটা দেখি, ঠিক আছে। যখন একটি মাত্র বৈশিষ্ট্যের ভিত্তিতে দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয় তখন তাকে এক সংকর জনন বলে। ওকে, কি বলছে, যখন একটি মাত্র বৈশিষ্ট্যের মধ্যে দুটি জীবের সংকরায়ন ঘটানো হয়, দুটো জীব থাকবে কিন্তু ওদের বৈশিষ্ট্য কি, মানে মনে করো যদি আমরা মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটাই তো আমরা এখানে দুটো গাছ নিব, অর্থাৎ এক জোড়া বৈশিষ্ট্য নিব। মেনলি কথা, মেন বলতে গেলে আমরা এক জোড়া, ঠিক আছে, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিব। হ্যাঁ, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, ঠিক আছে, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য আমরা নিব। বোঝা গেছে, কি নিব তাহলে, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। ওকে, তো মটর গাছের জন্য মনে করো যদি আমরা মটর গাছ ধরে বলি তাহলে মনে করো যদি আমরা ক্রস ঘটাই তাহলে কি লম্বা, অর্থাৎ যেটাকে আমরা ক্যাপিটাল টি, যেটাকে আমরা বলি হচ্ছে লম্বা, ঠিক আছে। এগুলো যখন আমি তোমাদের চেকার বোর্ড করাবো এগুলো তখন ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট তোমরা টার্মগুলোকে ক্লিয়ার করো, ঠিক আছে। আর এখানে মনে করো স্মল টি, যেটা কি বেটি, ঠিক আছে। তাহলে এই যেখানে আমরা কয় জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিলাম, এক জোড়া। বোঝা গেল, এখানে আমরা কয় জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিলাম, এক জোড়া। এই একটা নিলাম লম্বা আর একটা কি নিলাম বেটে, ক্লিয়ার। তাহলে এখানে কি এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। ওকে, তারপর যখন একটি মাত্র বৈশিষ্ট্যের ভিত্তিতে দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয়। ওকে, তারপরে এখানে কি একটা বৈশিষ্ট্য নিলাম কিন্তু এখানে কি দুটোর মধ্যে আমরা সংকরায়ন ঘটালাম, অর্থাৎ ক্রস করাবো, ঠিক আছে। এটা হচ্ছে এক সংকর জনন। তো তোমরা মনে রাখবা এক সংকর মানে যেখানে একটা বৈশিষ্ট্য থাকবে। বোঝা গেল। এরপর আছে দ্বিসংকর জনন। তো দ্বিসংকর জনন নাম দেখেই বোঝা যাচ্ছে, তার মানে কি দ্বি মানে কি দুই, যেখানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য থাকবে, ঠিক আছে। যেখানে কি থাকবে, যেখানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য, ঠিক আছে, বিপরীত বৈশিষ্ট্য, ঠিক আছে। মনে থাকবে এখানে হচ্ছে দুই জোড়া, অর্থাৎ এখানে যদি আমরা মটর গাছেরটা নিই তো মনে করো এখানে আমরা মটর গাছের বীজের আকার আর বীজের বর্ণের মধ্যে করাবো। তো মনে করো এখানে আমরা একটা নিলাম ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ঠিক আছে। তো এটা হচ্ছে বীজের বর্ণ, মানে বীজের আকার, বীজের সরি এটা হচ্ছে গোলাকার বীজ, ঠিক আছে। ওয়াই ওয়াই মানে হচ্ছে গোলাকার, ঠিক আছে। এখানে আমি কি বললাম, তাহলে এটা হচ্ছে গোলাকার, তাই তো। এটা মনে করো গোলাকার, সরি এক সেকেন্ড, ওয়াই ওয়াই হচ্ছে হলুদ, ওয়াই ওয়াই মানে হচ্ছে হলুদ, আর 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 মানে হচ্ছে গোলাকার। ওকে, তো এখানে মনে করো আমরা নিলাম হচ্ছে ইয়েলো অ্যান্ড রাউন্ড, ক্লিয়ার। আর একটা মনে করো আমরা নিব হচ্ছে এখানে স্মল ওয়াই, স্মল ওয়াই, স্মল আর, স্মল আর। তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে হচ্ছে গ্রিন অ্যান্ড রিঙ্কেল, ঠিক আছে, কুঞ্চিত, ঠিক আছে, গ্রিন রিঙ্কেল। বোঝা যাচ্ছে। তাহলে এখানে দ্বিসংকর জনন কি, যেখানে আমরা দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিব, ঠিক আছে। অর্থাৎ এখানে কি নিলাম দেখো, এখানে আমরা একটা নিলাম হচ্ছে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, অর্থাৎ যেটাকে আমরা বলবো হলুদ আর গোলাকার, ঠিক আছে। আর একটা নিলাম স্মল ওয়াই, স্মল আর, যেটাকে আমরা বলবো হচ্ছে সবুজ, আর রিঙ্কেল মানে হচ্ছে কুঞ্চিত, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মনে করো এবার আমরা এগুলো এই দুটার মধ্যে ক্রস ঘটাবো। তাহলে এখানে আমরা কয় জোড়া করে নিলাম, এখানে আমরা দুই জোড়া করে নিলাম, তাই তো। তো এক সংকর জননে কি আমরা এক জোড়া বৈশিষ্ট্য নিলাম, অর্থাৎ যেটা কি লম্বা আর বেটে, দুটো জীবের একটা একটা বৈশিষ্ট্য, তাই তো, একটা লম্বা নিলাম একটা বেটে নিলাম। ঠিক দ্বিসংকর জননে আমরা কি করব, দ্বিসংকর জননে আমরা দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিব। মানে কি হলো, ধরো আমরা বীজ দিয়ে নিই তো আমরা বীজের আকারটা নেব আর বীজের রংটা নিব, তাই তো। এবার বীজের রং আর বীজের আকার, তো যখন আমরা মেন্ডেলটা পড়বো তখন আমরা এটা জানতে পারবো যে কোন গাছের কিরকম কি আকার বর্ণ আছে। তো আমি এখন তোমাদের মুখে বলে দিচ্ছি যে দ্বিসংকর জনন আমরা যখন ক্রস করাবো তখন হচ্ছে আমরা বীজের হলুদ আর হচ্ছে গোলাকার, এটা একটা বৈশিষ্ট্য, মানে এক জোড়া, মানে এখানে হচ্ছে দুটো বৈশিষ্ট্য হলো। আরেকটা যে গাছ নিব সেখানে কি সেটার বীজটা যেন সবুজ হয় আর কুঞ্চিত হয়,
ওকে, তার মানে একটা গেল বীজের আকার যেটা গোলাকার আর কুঞ্চিত, এটা একটা বৈশিষ্ট্য। আর একটা বীজের বর্ণ অর্থাৎ যেটা হলুদ তার হচ্ছে সবুজ, এটা একটা বৈশিষ্ট্য। তার মানে এখানে আমরা 2 জোড়া বৈশিষ্ট্য নিলাম। ক্লিয়ার সবার? এক সংকর জনন আর দ্বিসংকর জনন, ঠিক আছে? তাহলে এখানে এক জোড়া, সব এইভাবে মনে রাখবে, এক সংকরে এক জোড়া আর হচ্ছে দ্বিসংকরে 2 জোড়া। ক্লিয়ার? এর পরের টার্ম দেখো কি আছে, এর পরের টার্ম আছে সমসংকর ও বিষম সংকর, তাই তো? সমসংকর কি বলছে, যে জীবে একটি বৈশিষ্ট্যে দুটি একই রকম অ্যালিল থাকে। ক্লিয়ার? আর বিষম সংকর কি বলছে, যে জীবে একটি বৈশিষ্ট্যের জন্য দুটি ভিন্ন অ্যালিল থাকে। তো সমসংকর মানে কি, মনে করো অ্যালিল দুটো যেখানে সেম, ঠিক আছে? মনে করো যদি মটর গাছের যে আমরা যেগুলো নিই, মটর গাছের লম্বা আর বেটে যদি আমি বলি, তো আমরা জানি যে লম্বার জন্য আমরা কি নিই, লম্বার জন্য আমরা নিই হচ্ছে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। আবার যদি বেটে নিই, বেটের জন্য আমরা কি নিই, বেটের জন্য আমরা নিই স্মল টি, স্মল টি, তাই তো? তার মানে এগুলো কি, যে জীবে একটি বৈশিষ্ট্যের জন্য দুটি একই রকম অ্যালিল, দুটি একই রকম অ্যালিল, তার মানে কি এই যে টি আর টি, অর্থাৎ এখানে দুটোই কি ক্যাপিটাল টি, আবার এখানে কি দুটোই স্মল টি, তাহলে এগুলো হচ্ছে সমসংকর। ক্লিয়ার? যখন অ্যালিল দুটো সেম থাকবে সেটা হচ্ছে সমসংকর। আর বিষম মানে আমরা নাম থেকেই বুঝতে পারছি, মানে যেখানে দুটি অ্যালিল ভিন্ন হবে, তাই তো? তো মনে করো যদি এরকম হয়, এখানে যদি আমরা ওদেরকে ক্রস করাই, মনে করো এখানে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, এখানে স্মল টি, স্মল টি, তো এখান থেকে একটা গ্যামেট আসবে ক্যাপিটাল টি, এখান থেকে একটা গ্যামেট আসবে স্মল টি, তাই তো? এবার এদের মধ্যে যখন ক্রস করাবো ক্যাপিটাল টি, স্মল টি, ঠিক আছে? এদের মধ্যে আসলে ক্যাপিটাল টি, স্মল টি, তাই তো? এবার এখানেও কি আমরা পরে যখন এক সংখ্যক জনটা করব তখন আমরা জানতে পারবো যে এই যে দুটো ভিন্ন অ্যালিল, এদের যে গাছটা জন্মাবে সেটাও কিন্তু লম্বাই হবে, ঠিক আছে? এটাও কিন্তু লম্বা গাছই হবে, অর্থাৎ এটাকে আমরা বলবো সংকর লম্বা। ঠিক আছে? যখন আমরা ওগুলো করবো এগুলো আমরা জেনে যাব। তো এই যে এখানে দেখো দুটো অল্টারনেটিভ ফর্ম, তাই তো? এখানে কি দুটো অল্টারনেটিভ যে ফর্ম আসলো, অর্থাৎ বিষম সংকর ক্যাপিটাল টি, স্মল টি, এই যে দুটো ভিন্ন অ্যালিল, এটা হচ্ছে বিষম সংকর। ক্লিয়ার? তাহলে সমসংকর মানে যেখানে অ্যালিল গুলো সেম, অর্থাৎ এখানে দুটাই ক্যাপিটাল টি, দুটাই স্মল টি, এগুলো হচ্ছে দুটো জিন অ্যালিল গুলো কি একই রকম, তাই তো? আর বিষম সংকরে কি হচ্ছে, দুটি ভিন্ন অ্যালিল থাকে, তাই তো? অর্থাৎ একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। ক্লিয়ার হলো? ওকে, এগুলো গেল সমসংকর, বিষম সংকর। নেক্সট দেখি, নেক্সট বলছে প্রকট আর প্রচ্ছন্ন। প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ঠিক আছে? প্রকট বৈশিষ্ট্য কি বলছে দেখো, যখন দুটি বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন ঘটানো হয় তখন F1 জনুতে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। ওকে, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি বলছে দেখো, দুটি বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন ঘটানো হয় তখন F1 জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় না, অর্থাৎ সুপ্ত থাকে, তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। ঠিক আছে? তো চলো, যখন আমরা এক সংকর জনন করবো তখন আমরা বুঝতে পারবো, এখনো বুঝতে পারবো, কিন্তু এখন আমি তোমাদের এক্সাম্পলটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে প্রকট আর প্রচ্ছন্ন কোনটা। ঠিক আছে? তো মনে করো এখানে আমি যেটা নিব, এক সেকেন্ড, তো এখানে মনে করো আমি একটা লম্বা মটর গাছ নিব, ঠিক আছে? আরেকটা কি নিব, বেটে মটর গাছ। ক্লিয়ার? ওকে, তো লম্বার জন্য মনে করো ক্যাপিটাল টি টল, আর বেটের জন্য মনে করো আমি স্মল টি। এবার এগুলো কি, এটা হচ্ছে আমার প্যারেন্টাল জেনারেশন পি হবে, তাই তো? তো এবার এখান থেকে একটা গ্যামেট আসবে টি, এখান থেকে একটা গ্যামেট আসবে হচ্ছে স্মল টি। এবার যখন এদের দুজনের মধ্যে যখন মিলন হবে তখন কি হবে দেখো, ক্যাপিটাল টি, স্মল টি, এটা আসলো, তাই তো? তো এটা তো লম্বা, এটা কি বেটে। এবার এটা হচ্ছে ওদের মধ্যে এগুলা ছিল প্যারেন্টাল, এটা হচ্ছে গ্যামেট। এবার এর ফলে প্যারেন্টের মধ্যে ক্রস হলো, এর ফলে যেটা আসবে সেটা হচ্ছে প্রথম অপত্য জন্ম। ঠিক আছে? এটা কি প্রথম অপত্য জন্ম, প্রথম অপত্য জন্ম। ঠিক আছে? অপত্য জন্ম মনে থাকবে। এবার এখানে যে গাছটা আসলো সেটাও কিন্তু হবে হচ্ছে লম্বা। ওকে, ঠিক আছে? অর্থাৎ এটা হবে সংকর লম্বা। তো দেখো এখন আমি এটাই বলি, গাছটা হচ্ছে লম্বা। ওকে, মনে রাখবা ক্যাপিটাল টি প্রেজেন্ট মানে সেটা হচ্ছে লম্বা। ক্লিয়ার?
অর্থাৎ এটা হচ্ছে ডমিনেন্ট। ওকে, তার মানে কি এই যে প্রথম অপত্য জন্মতে যেটা আসলো সেটা কিন্তু লম্বা, কিন্তু এখানে দেখো এখানে তো একটা স্মল টিও আছে, তাই তো? কিন্তু এই যে স্মল টি এটা কি এখানে প্রকাশিত হচ্ছে? এই যে গাছটা জন্মালো এটা কিন্তু লম্বা গাছই জন্মাবে, অর্থাৎ এখানে কিন্তু এই ক্যাপিটাল টি এর বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে। তার মানে গাছটা তো লম্বা, তার মানে এটা যেটা প্রকাশ পাইলো সেটা কি, যেটা প্রকাশ পেলো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। দেখো কি বলছে প্রকট বৈশিষ্ট্যে, বলছে দুটি বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন ঘটানো হয় তখন F1 জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর কি বলছে প্রচ্ছন্নতে দুটি বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়নের ফলে F1 জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশ হয় না সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এখানে যখন ছকটা আমরা দেখলাম, এখানে আমরা কি দেখলাম দেখো F1 যে জনুটা এই প্রথম অপত্য জনু মানে সেটা হচ্ছে F1। ক্লিয়ার? এবার F1 জনুতে যে গাছটা হলো সেটা কি, সেটাও কিন্তু ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ সেটা কিন্তু লম্বা হলো, তাই তো? তার মানে এই ফলে গাছটা লম্বা। এবার এখানে কি লম্বাটা প্রকাশ পেল, তার মানে এটা হচ্ছে ক্যাপিটাল টিটা হচ্ছে এখানে প্রকট বৈশিষ্ট্য, আর স্মল টিটা যেটার জিন কি বেটে স্মল টি এখানে কিন্তু প্রকাশিত হলো না, তার মানে স্মল টিটা কি সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ক্লিয়ার? বোঝা গেল কোনটা প্রকট আর কোনটা প্রচ্ছন্ন? যেটা প্রকাশ পাবে সেটা হচ্ছে প্রকট আর যেটা প্রকাশ পাবে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো নেক্সট কি বলছে, সংকরায়ন। ঠিক আছে, সংকরায়ন হলো দুটি ভিন্ন বৈশিষ্ট্যের জীবের মধ্যে মিলন প্রক্রিয়া। ওকে, আরেকটা কি আছে দেখো জনিত্রী জনু, একটা আছে অপত্য জনু। তো এগুলো কি দেখো, জনিত্রী জনুটা কি, এটি হলো প্রথম প্রজন্মের পিতামাতা। যখন দুটি ভিন্ন বৈশিষ্ট্যের জীবের সংকরায়ন ঘটানো হয় তখন সেই জীব দুটিকে জনিত্রী জনু বলে। আচ্ছা, আর অপত্য জনুটা কি বলছো, জনিত্রী জনুর মিলনের ফলে যে প্রথম প্রজন্মের সন্তান উৎপন্ন হয় তাদের অপত্য জনু বা F1 জনু বলে। আশা করি তোমরা কেউ কিছু বুঝলে না কি লেখা আছে। ঠিক আছে, আমিও বুঝলাম না, চলো আমরা একটা ছকের মাধ্যমে এগুলো আমরা বুঝি। ক্লিয়ার? তাহলে আমাদের কাছে এটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। সেম ছকে আমি আঁকবো। এখানে মনে করো এখানে লম্বা গাছটা নিলাম আমি, আর এখানে বেটে গাছটা নিব, তাই তো? তো এখানে লম্বার জন্য ক্যাপিটাল টি, এখানে বেটের জন্য স্মল টি। তাহলে এরা কি প্রথম, তাই তো? এরা কি জনিত্রী জনু, তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে জনিত্রী জনু। ঠিক আছে, দাঁড়াও বলে দিচ্ছি, এগুলো কি, এগুলো হচ্ছে জনিত্রী জনু, মনে থাকবে জনিত্রী জনু। ঠিক আছে, যেগুলোকে আমরা কি বলবো পি, অর্থাৎ পি মানে কি, পি মানে হচ্ছে প্যারেন্টাল। বোঝা গেল? পি মানে হচ্ছে প্যারেন্টাল। ক্লিয়ার? এবার এখান থেকে গ্যামেট আসবে, একটা গ্যামেট। ঠিক আছে, এগুলো কি, এগুলো হচ্ছে গ্যামেট। ঠিক আছে, ঠিক আছে, এর ফলে এদের মধ্যে কি হবে, এদের মধ্যে ক্রস হবে। ঠিক আছে, এখানে আসবে ক্যাপিটাল টি স্মল টি, তাই তো? তার মানে এটা কি, এটা হচ্ছে প্রথম অপত্য জনু। ঠিক আছে, যেটাকে আমরা কি বলবো F1। ক্লিয়ার? এখানে যে গাছটা জন্মালো এটা কি 100% লম্বাই হবে, তাই না? কারণ এখানে কি ক্যাপিটাল টি প্রেজেন্ট আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সংকর লম্বা, ওটা আমি পরে তোমাদের বুঝাবো। ঠিক আছে, দেখ এটা তোমরা মাথায় রাখো, যেখানে দুটো লম্বা গাছের মধ্যে, লম্বা আর একটা বেটে গাছের মধ্যে আমরা ক্রস করালাম, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টিটা এই যে দুটোর মধ্যে আমরা ক্রস করাচ্ছি এটা প্রথম। তার মানে এগুলো কি প্যারেন্টাল মানে কি প্যারেন্ট অর্থাৎ পিতামাতা, অর্থাৎ জনিত্রী জনু। ঠিক আছে, জন্ম মানে জনিত্রী মানে কি জনক বা জন্মদাতা, এগুলো কিছু ভাববা। তো প্যারেন্টাল মানে কি প্যারেন্ট, পিতামাতাকে বোঝাচ্ছি, তাই তো? অর্থাৎ এদের মধ্যে ক্রস হলো, তার মানে এটা হচ্ছে পি জনু, অর্থাৎ যেটা আমাকে কি বলছে এখানে জনিত্রী জনু। দেখো জনিত্রী জনু তো কি বলছে এখানে, বলছে যে এটি হলো প্রথম প্রজন্মের পিতামাতা যখন দুটি ভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে সংক্রায়ন করা হচ্ছে। তার মানে এইখানে যে লম্বাটা নিলাম আমি, এই যে এটা কি প্রথম, তাই তো? এক সেকেন্ড, এটা কি প্রথম, তাই তো?
লম্বাটা এখানে দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য নিলাম, একটা লম্বা একটা বেটে। তার মানে এই যে এদের মধ্যে যে আমি ক্রস যে করাচ্ছি, এটা কি, এটা হচ্ছে পি বা প্যারেন্টাল বা জনিত্রী যৌন। ক্লিয়ার? এগুলা গেল হচ্ছে পি জেনারেশন, মানে প্যারেন্টাল, পি ফর প্যারেন্ট, এটা মনে রাখবে, ঠিক আছে। এবার দেখো কি বলছে এখানে, অপত্য যৌন, তাই তো? অপত্য যৌন, অপত্য যৌন কি বলছে, জনিত্রী যৌন মিলনের ফলে প্রথম প্রজন্মের সন্তান উৎপন্ন হয়, তাদের অপত্য যৌন বা F1 বলে। ক্লিয়ার? অর্থাৎ এখানে আসো, এই যে জনিত্রী যৌনটা এখানে উৎপন্ন হইল, এবারে দুটো গ্যামেট আসলো, এটাকে তো গ্যামেট মনেই রাখতে হবে। এদের মিলনের ফলে কি এখানে ক্যাপিটাল টি স্মল টি উৎপন্ন হলো, যেটাও কি লম্বা। তার মানে এটা কি প্রথম সন্তান, আমরা এটাই কি হবে না, একটা মা বাবার থেকে কি যে সন্তানটা প্রথম হয় সেটাই তো প্রথম বংশধর, আমরা বলি না প্রথম বংশধর। তো এটা হচ্ছে প্রথম অপত্য যৌন, যেটাকে আমরা F1 বলবো। ক্লিয়ার? এটা হচ্ছে F1। এরপরে যখন আবার সেকেন্ড টাইম আবার যখন অপত্য হবে তখন সেটাকে আমি বলবো F2। ওকে, এরকম F1 F2 F3, তাই না? আমরা যেমন বলি জেনারেশন 1 জেনারেশন 2 জেনারেশন 3, এরকম করে চলতে থাকবে, যেটা F1 F2 F3 যাই হোক এরকম করে আসতে থাকবে, ঠিক আছে। কিন্তু এটা প্রথম, ওই যে এটাকে আমরা কি বলবো, F1। ক্লিয়ার? এটা হচ্ছে অপত্য যৌন। আর একটা কি বললাম, সংকরায়ন। সংকরায়নটা কি বলছে দেখো, সংকরায়ন হলো দুটি ভিন্ন বৈশিষ্ট্যের জীবের মিলন ক্রিয়া। ওকে, তার মানে এখানে কি দেখো, একটা বেটে আরেকটা কি লম্বার মধ্যে আমি ক্রস করাচ্ছি, তাই তো? অর্থাৎ এইটা কি, এদের মধ্যে কি দুটো ভিন্ন জীব, এদের মধ্যে আমি ক্রস করাচ্ছি, এটা হচ্ছে সংকরায়ন। বোঝা গেল টার্মগুলো, যে কোনটা সংকরায়ন, কোনটা জনিত্রী, কোনটা অপত্য? কারো কোনো প্রবলেম নেই? ওকে, তাহলে আমি নেক্সট দেখি কি আছে। এবার দেখো এখানে বলছে, এখানে আছে হচ্ছে এবার ফিনোটাইপ আর একটা আছে জিনোটাইপ, তাই তো? তো ফিনোটাইপ আর জিনোটাইপটা কি দেখো, ফিনোটাইপ হলো কোন জীবের দৃশ্যমান বৈশিষ্ট্য যা পর্যবেক্ষণ করা যায়, তাই তো? আর জিনোটাইপটা কি বলছে, জিনোটাইপ হলো কোন জীবের জিনগত গঠন যা তার ফিনোটাইপ নির্ধারণ করে। তো আমরা এতক্ষণ ধরে তো এই যে দেখে আসলাম, যে এই ছকগুলো যে আমরা দেখলাম, এখানে কি দেখো, এখানে যেটা আমি রেজাল্ট পাচ্ছি এইটা, তাই তো? এটা রেজাল্ট পাচ্ছি, তো এটা কি অ্যাকচুয়ালি তো লম্বাই, তাই না? এটা তো অ্যাকচুয়ালি আমার লম্বাই আসতেছে, তাই তো? এটা তো লম্বাই আসতেছে। তো এখানে মনে করো এই যে আমি এতক্ষণ রেজাল্টটা পেলাম, এটা অ্যাকচুয়ালি কি লম্বা, ক্যাপিটাল টি প্রেজেন্ট আছে, এটাতে আমি বাইরে থেকে দেখে বুঝলাম যেটা হচ্ছে লম্বা, ঠিক আছে? যেটাকে আমরা বাইরে থেকে দেখবো, ঠিক আছে? বাহ্যিক বৈশিষ্ট্য, ঠিক আছে? বাহ্যিক বৈশিষ্ট্য, ঠিক আছে? তাহলে ফিনোটাইপটা কি, জীবের বাহ্যিক বৈশিষ্ট্য, এটা কি আমি বাইরে থেকে দেখে বুঝবো এটা লম্বা, তাহলে এটা হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। কিন্তু মনে রাখবা জিনোটাইপ মানেই হচ্ছে জিন, ঠিক আছে? যেখানে আমরা জিনগুলোকে দেখবো, ঠিক আছে? এবার যদি জিনোটাইপ, যদি আমরা জিনগত যদি গঠন দেখি, এখানে যদি আমি জিনগত যদি গঠনটা যদি দেখি, তাহলে এখানে কি হচ্ছে, একটা ক্যাপিটাল টি আছে যেটা হচ্ছে লম্বা জিনের, লম্বা গাছের জিন, আর একটা স্মল টি যেটা কি বেটে গাছের জিন, তাই তো? কিন্তু এখানে তার মানে কেটে ওদের জিনোটাইপ গঠন। যদি আমরা জিনের গঠন দেখি তাহলে তো এখানে দুটো জিনই প্রেজেন্ট, তাই তো? যদি জিনের গঠন দেখে আমরা কাজ করি তাহলে সেটা হচ্ছে জিনোটাইপ। আর যদি আমরা জাস্ট বাইরে থেকেই দেখি যে না এটা তো লম্বা, তাহলে সেটা হচ্ছে ফিনোটাইপ। ওকে, বাহ্যিক গঠনকে আমরা বলবো ফিনোটাইপ, আর জিনের গঠনটাকে আমরা বলবো হচ্ছে জিনোটাইপ। ক্লিয়ার সবার? তাহলে এই ছিল হচ্ছে তোমাদের টার্ম। ওকে, টার্মগুলো বোঝা গেছে? বাড়িতে খুব ভালোভাবে তোমরা এগুলো রিভিশন করবে। ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে আমাদের যেটা আমরা প্রথমে তো বললাম যে আমরা কিছু শব্দ পড়বো। এই ছিল কয়েকটা টার্ম যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলো যদি তোমরা ঠিকমতো যদি না ক্লিয়ার করো তাহলে কিন্তু তোমরা মেন্ডেলের পরবর্তীকালে যে চেকার বোর্ড বলো বা এক সংখ্যক জনন, দ্বি সংখ্যক জনন, এগুলো কিন্তু তোমাদের বুঝতে প্রবলেম হবে। ওকে, তাই জন্য বলছি, ওই জন্য কিন্তু টার্মগুলোতে এতটা জোর দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো, চলো দেখি মেন্ডেল কেন মটর গাছ নির্বাচন করলো। এত গাছ থাকা সত্ত্বেও মেন্ডেল কেন মটর গাছ নির্বাচন করলো, তাই তো? ওকে, দেখি কি বলছে দেখো পয়েন্টগুলো। মেন্ডেল কেন মটর গাছ নির্বাচন করে? অনেকগুলি চারিত্রিক বৈশিষ্ট্য, দ্রুত বংশ বিস্তার করে, উভলিঙ্গ ফুল, তাই তো? অর্থাৎ এই যে মেন্ডেল মটর গাছ নিল, মটর গাছ কি খুব সহজে বংশ বিস্তার করে। ওকে, খুব তাড়াতাড়ি এটা গাছগুলো জন্মায়। ক্লিয়ার? এবং কি মটর গাছের অনেক রকম ক্যারেক্টারিস্টিক্স আছে, যেটা আমি একটু পরে তোমাদের পড়াবো, তখন তোমরা দেখবে মটর গাছের প্রচুর ক্যারেক্টারিস্টিক্স আছে। ঠিক আছে? অর্থাৎ 7 জোড়া ক্যারেক্টারিস্টিক্স দিয়ে মেন্ডেল কাজ করেছিল। এর জন্য
এটাও নির্বাচন করছিল, যেখানে অনেক রকমের রেজাল্ট পাবে, তাই না? ভ্যারিয়েন্ট রেজাল্ট পাবে যদি অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, ও সবকটা বৈশিষ্ট্য যদি পরীক্ষা করবে, এর ফলে কেউ ভ্যারিয়েন্ট রেজাল্ট পাবে। আর একটা কি, এই ফুলটা হচ্ছে উভলিঙ্গ ফুল। উভলিঙ্গ ফুল মানে কি, যার মধ্যে পুং পার্ট এবং ফিমেল পার্ট দুটোই প্রেজেন্ট। মানে কি, যার মধ্যে পুং পার্ট, পুং ও স্ত্রীস্তবক দুটোই প্রেজেন্ট। ঠিক আছে, কি বলছে এখানে, পুং ও স্ত্রীস্তবক উপস্থিত। ঠিক আছে, যার মধ্যে পুং ও স্ত্রীস্তবক উপস্থিত। তার ফলে কি, এখানে সেলফ পলিনেশন হবে, ওর বা পরাগ মিলনের জন্য ওয়েট করতে হবে না, ওর বাহকের প্রয়োজন হবে না, তাই তো? ওর জন্য কি, এর ফলে কি, এটাতে তাড়াতাড়ি পরাগযোগ হবে, কিন্তু এটা স্বপরাগযোগ হবে। এটা কি, ফুলটা হচ্ছে উভলিঙ্গ ফুল। ঠিক আছে, এরপর তিনি যদি কোনো সময় চায় ইতর পরাগযোগ করতে, তখন সেই ক্ষেত্রে কি করে, সেক্ষেত্রে ও ফুলের যে পুং পাটটা সেটাকেও কেটে দেয়। ক্লিয়ার? এই যে তখন কি, এটা শুধু স্ত্রীস্তবক থাকলো, তারপরে সেটা ও অন্য কোনো প্ল্যান্টের সঙ্গে গিয়ে ইতর পরাগযোগ করাবে। এই যে পুং পাট কেটে যে বাদ দেওয়ার যে পদ্ধতি, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ইমাসকুলেশন। ইমাসকুলেশন। ঠিক আছে, ঠিক আছে, টার্মটা ভীষণই গুরুত্বপূর্ণ। ইমাসকুলেশন পদ্ধতি কি বললাম, মটর গাছ তো উভলিঙ্গ ফুল, যার মধ্যে মেল পার্ট এবং ফিমেল পার্ট দুটোই প্রেজেন্ট থাকবে, তাই তো? তো এর ফলে কি, এটা স্বপরাগযোগ হবে, যার বাইরে থেকে কোনো বাহকের প্রয়োজন হবে না। কিন্তু মেন্ডেল কি করে, এটার সঙ্গে অন্য গাছেরও অন্যরকম ভাবে পরীক্ষা করার জন্য সেটারও পুং পাটটা কেটে বাদ দিয়ে দিয়েছিল, যে ওই প্ল্যান্টের স্ত্রী পাট্টের সঙ্গে অন্য কোনো গাছেরও পুং পাটটা দিয়ে ও ইতর পরাগযোগ করবে। ওকে, তো এই যে পুং পাট, এই পুং পাট যে বাদ দেওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিটার নাম হচ্ছে ইমাসকুলেশন। ওকে, যেখানে কি হয়, মটর গাছের পুং পাটটাকে কেটে বাদ দেওয়া হয়। ফুলের যদি পুং পাটটা কেটে বাদ দেওয়া হয়, তাহলে সেটা কি, তাহলে সেটা একলিঙ্গ ফুল হয়ে যায়, তাই তো? তাহলে সেটা একলিঙ্গ ফুল হয়ে যাবে। অর্থাৎ সেটাকে, এই যে পদ্ধতিটা পুং পাট বাদ দেওয়ার যে পদ্ধতি, সেটাকে আমরা বলবো ইমাসকুলেশন। কি বলবো, ইমাসকুলেশন। খুব ভালো মতো মনে রাখবে। তাহলে এই যে এতগুলো বৈশিষ্ট্যের জন্য ও মেন্ডেল মটর গাছ নির্বাচন করেন। ক্লিয়ার? যেখানে অনেকগুলো বৈশিষ্ট্য পাবে এবং মটর গাছ খুব দ্রুত বংশ বিস্তার করবে, এবং এটা কি, উভলিঙ্গ ফুল হবে। ক্লিয়ার? যে এখানে ইতর পরাগযোগ স্বপরাগযোগ ও যেভাবে খুশি সেটাই করতে পারবে, এর জন্য ও মটর গাছ চুজ করেছিল। ক্লিয়ার? এরপরে দেখো কি বলছে, মেন্ডেলের গাছ, মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। আমি এখনই তোমাদের বলতেছিলাম যে মেন্ডেল 7 জোড়া বিপরীত, আচ্ছা এখানে লেখাগুলো খুবই ছোট ছোট উঠেছে, আমি বলে দিচ্ছি। মেন্ডেল মটর গাছে 7 জোড়া বৈশিষ্ট্য দিয়েছিল, তাই তো? তো এটা কি বলছে দেখো এখানে, এটা হচ্ছে বীজের আকৃতি। ঠিক আছে, আমি তোমাকে এখানে লিখে দিচ্ছি, এক সেকেন্ড। এটা হচ্ছে বীজের আকৃতি। এটা কি, বীজের আকৃতি। ঠিক আছে, আর এটা হচ্ছে বীজের, এটা কি, বীজের রং। ক্লিয়ার? বোঝা যাচ্ছে না, তাই তো? এক সেকেন্ড, অন্য কালি দিয়ে লিখে দিচ্ছি আমি। এটা কি বলছে, এটা হচ্ছে বীজ। ঠিক আছে, এক সেকেন্ড, এটা হচ্ছে বীজ ও নিয়েছিল, যেখানে এখানে বীজেরও আকৃতি নিয়েছিল। ঠিক আছে, আর এখানে হচ্ছে বীজের রং নিয়েছিল। ঠিক আছে, বোঝা গেল? এরপরে নিয়েছিল ও পট, অর্থাৎ বীজের যে শুটির কালারটা। ঠিক আছে, এখানে হচ্ছে এটা পট বা শুটির রং। ঠিক আছে, দাঁড়াও, ঠিক আছে, এটা হচ্ছে পট, এই পটের আকৃতি। ওকে, আর এখানে নিয়েছিল রং। ক্লিয়ার? এটা ছিল ফুল। ঠিক আছে, যেখানেও ফুলের এটা রং নিয়েছিল, আর সাথেও নিয়েছিল হচ্ছে অবস্থান। ঠিক আছে, অবস্থান। ঠিক আছে, আর এখানে হচ্ছে এটাও, এখানে গাছের দৈর্ঘ্য নিয়েছিল। ঠিক আছে, গাছের কি নিয়েছিল, দৈর্ঘ্য। ওকে, ক্লিয়ার? গাছের এখানে দৈর্ঘ্য নিয়েছিল। ওকে,
তো এখানে কি বলছে দেখো, এখানে বীজের আকৃতি, তাহলে এখানে বীজের থেকেও কি নিল, বীজের আকৃতি আর বীজের রং। পডের কি নিল, পডের আকৃতি আর পডের রং। আর ফুলের কি নিল, ফুলেরও নিল রং আর হচ্ছে অবস্থান। ওকে, আর এখানে মটর আর কি গাছের দৈর্ঘ্যটা নিল। ক্লিয়ার, গাছের দৈর্ঘ্য। এখানে কি নিল, গাছের এখানে দৈর্ঘ্যটা নিল। ঠিক আছে, তো এবার দেখো কোথায় কি নিল। বীজের যে আকৃতি নিয়েছিল সেটা এখানে হলো হচ্ছে গোলাকার, আর এটা হচ্ছে কুচকানো। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গোলাকার, তাই তো, এটা হচ্ছে গোলাকার। ঠিক আছে, আর এটা কি, এটা হচ্ছে কুঞ্চিত, তাই তো, কুঞ্চিত। ওকে, বীজের রং এখানে এটা কি নিল, এটা আসলো হচ্ছে হলুদ, তাই তো, আর এটা কি আসলো দেখো, এটা আসলো সবুজ। ক্লিয়ার, এবার কি বলছে, এটা পডের আকৃতি, এটা যেটা প্রকট সেটা হচ্ছে স্ফীত। ঠিক আছে, আর এখানে এটা কি আসলো, সংকুচিত। ঠিক আছে, সংকুচিত। ঠিক আছে, এবার রং, রঙের ক্ষেত্রে উল্টা, এটা হবে সবুজ, এটা হবে হচ্ছে হলুদ। ঠিক আছে, ফুলের ক্ষেত্রে ফুলের রংটা বেগুনি, আরেকটা রং হচ্ছে সাদা। ঠিক আছে, ওকে, এবার এখানে ফুলের অবস্থান, এটা হচ্ছে অক্ষীয়। ঠিক আছে, আর এটা হচ্ছে টার্মিনাল। ঠিক আছে, টার্মিনাল। ঠিক আছে, আর এটা গাছের দৈর্ঘ্য, একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে বেঁকে। ক্লিয়ার, তো চলো এটা হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি, এটা ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, এক সেকেন্ড। তো এখানে যদি আমি এটাকে কেটে দিচ্ছি, এক সেকেন্ড দাঁড়াও। এখানে যদি আমি একটা তোমার ছক বানিয়ে দিই তোমাদেরকে, ঠিক আছে, তাহলে তোমরা এটাকে ক্লিয়ার করে বুঝতে পারবে। চার, 5, 6, 7। ঠিক আছে, তো এখানে একটা নিব, আর মনে করো এখানে এত অবধি একটা নিব। ঠিক আছে, ঠিক আছে, ওকে, চলো এবার আমরা লিখি। তো এখানে বলছে, মনে করো এখানে আমরা বৈশিষ্ট্যগুলো লিখব। ঠিক আছে, ওকে, এখানে আমরা প্রকট গুণটা লিখব, প্রকট, আর এখানে আমরা হচ্ছে প্রচ্ছন্নটা লিখব। ঠিক আছে, প্রচ্ছন্নটা। ক্লিয়ার, এখানে হচ্ছে আমরা প্রচ্ছন্নটা লিখব। ঠিক আছে, তো মনে করো প্রথমে আমরা দেখলাম বীজের রং, তাই তো, বীজের কি দেখলাম, বীজের রং। ওকে, বীজের রঙে কি দেখলাম, এখানে দেখলাম হচ্ছে গোলাকার। ঠিক আছে, প্রকটে, প্রকটে হচ্ছে গোলাকার, আর প্রচ্ছন্নতে কি হবে, প্রচ্ছন্নতে হবে হচ্ছে কুঞ্চিত। ক্লিয়ার, কুঞ্চিত। ওকে, তারপরে কি, ও সরি, এটা হচ্ছে আমি বীজের আকৃতি লিখলাম না, এটা হচ্ছে বীজের আকৃতি, এটা হচ্ছে ছিল বীজের আকৃতি। ক্লিয়ার, এরপর আমরা নিব বীজের রং। ঠিক আছে, এবার আমরা কি দেখব, বীজের রং। ওকে, বীজের রং কি হবে, প্রকটটা হচ্ছে হলুদ, আর প্রচ্ছন্নতে কি হবে, প্রচ্ছন্নতে হবে হচ্ছে সবুজ। ঠিক আছে, এরপর আমরা নিতে পারি হচ্ছে ফুলের রং। ঠিক আছে, ফুলের রং, ফুলের রং প্রকট হবে হচ্ছে বেগুনি। ঠিক আছে, আর এখানে হবে হচ্ছে প্রচ্ছন্ন হচ্ছে সাদা। আমি তোমাকে আগেই বলছিলাম কোনটা প্রকট আর কোনটা প্রচ্ছন্ন, আমি তোমাদের টার্মগুলো বুঝালাম, মানে যেগুলা প্রকাশ পাবে সেগুলো প্রকট, আর যেগুলা প্রকাশ পাবে না সেগুলো কি প্রচ্ছন্ন। তাই তো, এবার আছে ফুলের অবস্থান। ঠিক আছে, অবস্থান,
কি হয় এখানে হবে হচ্ছে অক্ষীয়, ওকে, আর এটা হবে হচ্ছে টার্মিনাল, তাই তো, টার্মিনাল। ক্লিয়ার? এরপরে আমরা বলতে পারি গাছের দৈর্ঘ্য, তাই তো, গাছের দৈর্ঘ্য, এটা কি হবে? গাছের দৈর্ঘ্য এটা কি হবে? এখানে হবে লম্বা, আর এখানে কি হবে? এখানে হবে হচ্ছে বেটে, তাই তো, বোঝা যাচ্ছে? এরপরে কি থাকবে? পড, তাই তো, পডের রং, তাই তো, পডের রংটা কি? এখানে প্রকটে হবে হচ্ছে সবুজ, আর ইয়েতে হবে, প্রচ্ছন্নতে হবে হচ্ছে হলুদ, মানে যেটা হচ্ছে সুটিটা, ঠিক আছে? আর একটা আছে পডের আকৃতি, ঠিক আছে? পডের আকৃতি কি বলছে দেখো, এখানে প্রকটে হবে হচ্ছে স্ফীত, ঠিক আছে, অর্থাৎ ফোলা, আর এখানে এটা হবে হচ্ছে সংকুচিত, ঠিক আছে, সংকুচিত। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে যেটা বললাম যে 7 জোড়া যে বৈশিষ্ট্য, যেটা আমি এখানে দেখাইলাম তোমাদেরকে, এই যে 7 জোড়া যে বৈশিষ্ট্য, সেটা এখানে রংগুলো দেওয়া আছে, এটাকে আমি চার্ট আকৃতি হিসাবে লিখে দিলাম, যেখানে কি দেখলাম? বৈশিষ্ট্য, আর কোনটা প্রকট আর কোনটা প্রচ্ছন্ন। ওকে, বীজের আকৃতি কি? গোলাকার, তাই তো, বীজের আকৃতি গোলাকার, আর হচ্ছে মানে এটা হচ্ছে প্রকটে, আর প্রচ্ছন্নতে কি হবে? কুঞ্চি। বীজের রং প্রকটে কি হবে? হলুদ, আর প্রচ্ছন্নতে কি হবে? সবুজ। ফুলের রং কি হবে? প্রকটে হবে বেগুনি, প্রচ্ছন্নতে হবে সাদা। ফুলের অবস্থান প্রকটে হবে অক্ষীয়, আর প্রচ্ছন্নতে হবে টার্মিনাল। আচ্ছা, এই অক্ষীয় আর টার্মিনাল মানে কি? মনে করো এটা একটা ফ্লাওয়ার, মানে গাছ, তাই তো। এবার এই যে ফুলগুলো, এগুলো হচ্ছে অক্ষীয়, এগুলো হচ্ছে প্রকট, ঠিক আছে? আর টার্মিনাল, টার্মিনাল হচ্ছে এটাকে, এটা হচ্ছে টার্মিনাল, ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে টার্মিনাল। তার মানে কি অক্ষীয়গুলো হচ্ছে প্রকট, আর টার্মিনালটা হচ্ছে প্রচ্ছন্ন। ক্লিয়ার? এরপরে আছে গাছের দৈর্ঘ্য, যেটা আমি এতগুলো এক্সাম্পলে দিলাম, যে লম্বাটা হচ্ছে প্রকট আর প্রচ্ছন্নটা হচ্ছে বেটে। আর পডের রং কি বলছে? সবুজ আর হলুদ। আর পডের আকৃতি প্রকটে হচ্ছে স্ফীত, আর হচ্ছে প্রচ্ছন্নতে হচ্ছে সংকুচিত। ক্লিয়ার? মনে থাকবে এটা হচ্ছে 7 জোড়া বৈশিষ্ট্য, কিন্তু ঝাড়া মুখস্থ করতে হবে, ঠিক আছে? এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। এরকম সব একবারে লিখতে না দিলেও, মানে এরকম বলতে পারে যে তোমাকে 3টা অপশন ম্যামরাই ধর স্কুল থেকে বেছে দিল, যে তুমি বীজের বর্ণ, ফুলের বর্ণ, আর বীজের আকৃতি, এই 3টার প্রকট আর কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লেখো। তো এরকম ওরা নিজেরাই সিলেক্ট করে দিল। আর যদি ইজি কোশ্চেন হয় তাহলে এরকম দিতে পারে যে 7 জোড়া বৈশিষ্ট্যগুলো তোমরা লেখো। ক্লিয়ার? এরকম করে কিন্তু কোশ্চেন আসে। ওকে, এবার আমরা পড়বো মেন্ডেল, যে মেন্ডেল কেন মটর গাছ নির্বাচিত করলো হলো। এবার হচ্ছে মেন্ডেলের 7 জোড়া যে বৈশিষ্ট্য সেটাও আমরা দেখলাম। এবার আমরা দেখব মেন্ডেল কেন সাফল্য লাভ করেছিল, ঠিক আছে? মেন্ডেলের সাফল্যের কারণ। ওকে, চলো দেখি তাহলে আমরা এবার মেন্ডেলের সাফল্যের কারণ, ঠিক আছে? আচ্ছা, মেন্ডেলের সাফল্যের কারণ কি? মেন্ডেল কি সব বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েছিল, তাই তো, এটা ওর সবচেয়ে বৈশিষ্ট্য, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে মেন্ডেল কি করছিল? সব বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য খুঁজে পেয়েছিল, তাই তো, কি নিয়েছিল? সব বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিল, তাই তো, চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিল, তাই তো, বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিল, ঠিক আছে, নিয়ে কাজ করেছিল। ক্লিয়ার? ওকে, এবং কি ওর যে প্রত্যেকটা যে ফলাফল, সেটাও 3টা প্রজন্ম ধরে করেছিল, 3 জেনারেশন, ঠিক আছে? ও প্রত্যেকটাই কি প্রত্যেকটা যে ওর যে কাজের যে পরীক্ষালব্ধ যে ফলাফল, ওকে, পরীক্ষালব্ধ যে ফলাফল, পরীক্ষালব্ধ যে ফলাফল, এটাও 3টা জেনারেশন ধরে একই কাজ করেছিল। ওকে, 3 জেনারেশন, ওকে, 3টি বংশানুক্রম ধরে করেছিল, ঠিক আছে, 3টি বংশানুক্রম ধরে করেছিল, ঠিক আছে, ধরে করেছিল। ক্লিয়ার? বোঝা গেল?
এবং ও যতগুলো বৈশিষ্ট্য নিয়েছিল বিপরীত ছিল এবং প্রত্যেকটা বৈশিষ্ট্য কি ছিল, বিশুদ্ধ বা খাঁটি ছিল, তাই তো? অর্থাৎ কি ছিল, ওর প্রত্যেকটা যে বৈশিষ্ট্যগুলি বিশুদ্ধ ছিল। হ্যাঁ, কি ছিল, সব বৈশিষ্ট্যগুলি বিশুদ্ধ ছিল, তাই তো? বৈশিষ্ট্যগুলি বিশুদ্ধ ছিল, ঠিক আছে, মনে থাকবে। এই জন্য মেন্ডেল সাফল্য লাভ করেছিল। ক্লিয়ার? কি বললাম, বিপরীত চারিত্রিক, ও তো এতগুলো যে দেখলাম আমরা, এতগুলো যে বৈশিষ্ট্য দেখলাম, ও সব বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিল, এর জন্য কাজটা কি সহজ হয়েছিল। এবং ও যতগুলো প্রজন্ম ধরে কাজ করেছিল প্রত্যেকটার 3টি বংশানুক্রম ধরে ও ফলাফল লিপিবদ্ধ করে। ক্লিয়ার? এবং প্রত্যেকটা বৈশিষ্ট্য, ও যে 7 জোড়া যে বৈশিষ্ট্য নিয়েছিল, প্রত্যেকটা বৈশিষ্ট্যই কি ছিল, এখানে সবকটাই ছিল বিশুদ্ধ বা খাঁটি। ওকে, এখানে কিন্তু কোনো হাইব্রিড বৈশিষ্ট্য নিয়েও কাজ করে নাই, প্রত্যেকটাই বিশুদ্ধ শুদ্ধ নিয়েছিল। ক্লিয়ার? এটা হচ্ছে ওর মেন্ডেলের সাফল্যের কারণ। বোঝা গেল? এবার আমরা আমাদের মেইন যে টপিক, খুব পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসেই, যেটা এক শঙ্কর জনন মেন্ডেলের প্রথম সূত্র। ক্লিয়ার? কি বলছে, এক শঙ্কর জনন মেন্ডেলের প্রথম সূত্র। তো আমরা এক শঙ্কর জননটা পড়লাম। তো এক শঙ্কর জননটা কি, এক মানে এক, অর্থাৎ যেখানে কি একটা বৈশিষ্ট্য থাকবে। ক্লিয়ার? এক জোড়া বৈশিষ্ট্য থাকবে। কি বলছে, যখন একটি মাত্র বৈশিষ্ট্যের ভিত্তিতে দুটি জীবের মধ্যে সংকরায়ন করা হয় তাকে এক শঙ্কর জনন বলে। বোঝা গেল? অর্থাৎ এখানে এক জোড়া বৈশিষ্ট্য থাকবে। অর্থাৎ মনে করো এখানে এক শঙ্কর যদি বোঝা গেল, তাহলে এখানে আমরা কি করব, এখানে মেন্ডেল যে কাজ করছিল সেটা কি, মটর গাছের দৈর্ঘ্য নিয়ে কাজ করছিল। দৈর্ঘ্য অর্থাৎ কি বলছে এখানে, লম্বা, যেটাকে আমরা কি বলবো, ক্যাপিটাল টি ও বেটে, তাই তো, যেটা কি স্মল টি, তাই তো, ক্যাপিটাল টি স্মল টি, এদের সংকরায়ন করায়, ঠিক আছে, সংকরায়ন করায়। বোঝা গেল? ক্লিয়ার? যে এক জোড়া, যখন একটি মাত্র বৈশিষ্ট্যের ভিত্তিতে দুটি জীবের সংকরায়ন ঘটানো হয়, তার মানে এখানে কি, একটা নিল লম্বা আর একটা নিল বেটে এবং তাদের মধ্যেও সংকরায়ন করায়। এটাই হচ্ছে এক শঙ্কর জননের পরীক্ষা। ওকে, তো চলো এখানে আমরা ছকটা করে দেখি এক শঙ্কর জননের পরীক্ষা, কিন্তু এটা খুব আসে, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো আমরা এবার এটার ছকটা করি। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এক সেকেন্ড। ওকে, আচ্ছা দেখো এখানে কি বলছে। এখানে আজকে আমরা দেখলাম হচ্ছে এক শঙ্কর জনন, তাই তো? এবার আমরা এক শঙ্কর জননের ছকটা করব। ঠিক আছে, তো দেখো মনে করো এখানে যেটা ওর নিল, দেখলাম আমরা একটা লম্বা গাছ নিল আর একটা বেটে গাছ নিল, তাই তো? তার মানে এখানে আমি বলতে পারি লম্বা আর এখানে বলবো বেটে, তাই তো? এদের মধ্যে ক্রস করাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা কিন্তু আসলে পরে কিন্তু 5 নাম্বার থাকে। ঠিক আছে, তো এখানে লম্বা মটর গাছ, এখানে কি বেটে মটর গাছ, তাই তো? তো এটা কি, এগুলো কি জনিত্রী জনু, তাই না? এগুলো হচ্ছে জনিত্রী জনু। তো বোঝা গেল এই টার্মগুলো কেন এত গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলবো পি। ওকে, ক্লিয়ার? এদের মধ্যে কি ক্রস হবে, এখান থেকে একটা গ্যামেট আসবে টি, এখান থেকে একটা গ্যামেট আসবে টি। ঠিক আছে, এগুলো কি, এগুলোকে আমরা বলবো হচ্ছে গ্যামেট। ঠিক আছে, এবার এদের মধ্যে কি হবে, ক্রস হবে। ঠিক আছে, ঠিক। এবার এটা কি, এটা হচ্ছে হাইব্রিড। তাহলে এখানে আমি এটা বলতে পারি যে এটা হচ্ছে 100% শঙ্কর লম্বা, তাই তো? এটা হাইব্রিড শঙ্কর লম্বা। ক্লিয়ার? এবার এটার সঙ্গে তাহলে এটা কি আসলো আমার, এটা আসলো আমার অপত্য জনু, তাই না? অপত্য জনু, যেটাকে আমরা কি বলবো, F1। ক্লিয়ার? F1। এবার কি, এটার সঙ্গে এই সেমেরই ও পরাগযোগ ঘটাবে, স্বপরাগযোগ, তাই তো? তো এবার এটা আসলো। আচ্ছা,
ঠিক আছে, এবার হচ্ছে এটার সঙ্গে এটারই ক্রস ঘটাবে। ঠিক আছে, তো এবার এখানে কি হবে মনে করো, এখানে টি টি আর এখানেও টি টি এর ক্রস ঘটালো, অর্থাৎ এটা কি, এগুলো হচ্ছে সব F1, তাই তো। এবার F1 থেকে কি আসবে, তখন কি এখান থেকে আবার গ্যামেট বেরোবে টি টি, আবার এখানে কি আসবে টি টি। ক্লিয়ার? এগুলো আবার কি হয়ে যাবে, এগুলো হয়ে যাবে কি গ্যামেট। ক্লিয়ার? ঠিক আছে, এগুলো হবে গ্যামেট। ক্লিয়ার? এখান থেকে এই গ্যামেট গুলো আসলো, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। ক্লিয়ার? এবার আমরা এগুলোর কি করব, চেকার বোর্ড। ঠিক আছে, চলো দেখি এগুলো আমরা চেকার বোর্ড করি। দেখো কি বলছে এখানে, যেটা আমার আসলো, ঠিক আছে, এটার যদি আমি চেকার বোর্ড করি, দেখো এখানে ঠিক আছে, তো মনে করো একটা পিতা মাতা যেহেতু আমরা বলি, তাহলে একটা কি, এটা পিতা, এটা হচ্ছে মাতা। ওকে, তো আমাদের এখানে কি গ্যামেট কি আসছে, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, তাই তো। তারপরে আমরা এটাকে দুভাগে লিখবো। ঠিক আছে, মানে মনে করো এটা আমাদের যদি পিতা হয়, এটা তাহলে আমাদের মাতা ধরতে পারি আমরা, যেহেতু জনিত জন্য প্যারেন্টাল, তাই তো। তাহলে এই দুটোকে এক সাইডে লিখবো, যদি পিতা হয় এই দুটো হচ্ছে মাতা, এটাকে আমরা এক সাইডে লিখবো। ঠিক আছে, তো এবার পিতার কি, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, তাই তো। তো এবার এখানে এই যে সাইন, এটা হচ্ছে মেলদের, মেল। ঠিক আছে, ক্লিয়ার? এটা হচ্ছে মেল, অর্থাৎ এখানে আমি একটা ক্যাপিটাল টি একটা স্মল টি লিখে দিব, যেটা এটা এইদিকে আছে। আর এই যে সাইন, যেটা হচ্ছে ক্রস, এটা হচ্ছে ফিমেলদের। ক্লিয়ার? এটা হচ্ছে ফিমেলদের। ওকে, তার মানে এখানে কি, যেহেতু গাছের ক্ষেত্রে এক, তো এখানে তো একই হবে। এখানে দেখো মেলদের ক্ষেত্রেও কি একটা ক্যাপিটাল টি একটা স্মল টি এসছে, তাই তো। তাই এখানেও আমরা কি লিখবো, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। এবার আমরা এদের মধ্যে ক্রস করাবো, কি করব, এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, দেন আবার পরের লাইনে এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব। ঠিক আছে, তাহলে এখানে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এখানে ক্যাপিটাল টি স্মল টি, এখানে ক্যাপিটাল টি স্মল টি, এখানে কি স্মল টি স্মল টি। এই যে চেকার বোর্ডটা আসলো, এটা কি, এটা কি F1 জেনারেশন, F1 জেনারেশন তো বের হয়ে গেছে, তাহলে এটা আমার হচ্ছে F2, অর্থাৎ যেটাকে আমরা কি বলবো, দ্বিতীয় অপত্য জনু। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, দ্বিতীয় অপত্য জনু, তাই তো, বোঝা গেল? এবার দেখো এটা হচ্ছে দ্বিতীয় অপত্য জনু। ঠিক আছে, তো এবার এখানে কি আসলো, আমার এখানে এই ছকটা একটা কি কি আসলো, দেখো এখানে আমার আসলো হচ্ছে টি টি ইস টু, আর কি আসলো ক্যাপিটাল টি স্মল টি, আর একটা আসলো স্মল টি স্মল টি। তাহলে এখানে দেখো ক্যাপিটাল টি কয়টা আসলো, এখানে একটা আসলো, ক্যাপিটাল টি স্মল টি আসলো কয়টা, দুটা, আর এখানে কি স্মল টি আসলো হচ্ছে একটা, তাই তো। তো এবার আমরা এদের রেশিও বের করব। রেশিও প্রথমে আমরা কি বের করব, ফিনোটাইপ রেশিও। আমরা পড়লাম ফিনোটাইপ রেশিও, তাই তো, ফিনোটাইপ রেশিও, ফিনোটাইপ অনুপাত, তাই তো। তো ফিনোটাইপ অনুপাত মানে কি, ফিনোটাইপ মানে কি, যেটা আমরা কি দেখবো, শুধুমাত্র বাহ্যিক ক্যারেক্টারটা দেখবো। তার মানে মটর গাছ কি নিয়েছিল, লম্বা আর বেটে, তার মানে ফিনোটাইপিক যে সন্তান মানে যে অপত্যগুলো হবে, তার মানে হয় সেগুলো লম্বা হবে, না হলে বেটে হবে। এখানে আমরা তিন ধরনের পেলাম, একটা ক্যাপিটাল টি, একটা ক্যাপিটাল টি স্মল টি, আর একটা স্মল টি স্মল টি। তাহলে আমরা ফিনোটাইপ অনুপাত যে বের করবো সেটা কি, লম্বা ইস টু বেটে, এর মধ্যে দেখবো কি, তাই তো। তাহলে এখানে লম্বা কয়টা, ক্যাপিটাল টি এরা কি লম্বা, ক্যাপিটাল টি স্মল টি এটাও কি লম্বা, কারণ এখানে কি সংকর লম্বা, এখানে একটা জিন লম্বা আর একটা জিন কি বেটে, তার মানে টোটাল লম্বা কয়টা হচ্ছে, এখানে দুইটা এখানে একটা, টোটাল লম্বা তিনটা। আর স্মল টি থাকা মানে কি, সেটা বেটে, তাহলে এখানে বেটে কয়টা হচ্ছে একটা। ওকে, তাহলে এখানে ক্যাপিটাল কি বলছে, ফিনোটাইপ রেশিওতে লম্বা তিনটা আর বেটে হচ্ছে একটা। ওকে, এবার আমরা বের করি জিনোটাইপ অনুপাত। এবার কি বের করব, জিনোটাইপ অনুপাত। জিনোটাইপ মানে কি, যেগুলো আমরা কি দেখব, জিন দেখব, তাই তো, জিনোটাইপ অনুপাত। ঠিক আছে, চলো দেখি আমরা এবার জিনোটাইপ অনুপাত দেখি। জিনোটাইপে আমরা গ্যামেট, ওখানে আমরা কি দেখবো, জিনগুলো দেখবো,
ক্যাপিটাল টি ইজ টু ক্যাপিটাল টি ইজ টু স্মল টি তাহলে কত আসলো, মানে ক্যাপিটাল টি মানে কি, সেগুলো বিশুদ্ধ লম্বা, তাই তো? তাহলে এখানে কি হবে 1, ক্যাপিটাল টি স্মল টি এটা মানে কি সংকর লম্বা, তাহলে এখানে কত আসলো 2, আর স্মল টি মানে বিশুদ্ধ বেটে, এটাও আসলো 1, তাই তো? এটা হচ্ছে জিনোটাইপ আর ফিনোটাইপ রেশিও। ওকে, এরকম কিন্তু কোশ্চেন আসে যে এক সংকর জননের ক্ষেত্রে F2 জমিতে ফিনোটাইপ রেশিওটা কত, ফিনোটাইপিক অনুপাত কত, ফিনোটাইপ মানে বাহ্যিক যেটা লম্বা বা বেটে, এটা দেখবো। সেখানে কি হবে, সেটার হচ্ছে অ্যান্সার হচ্ছে 3:1, 3টা লম্বা গাছ একটা বেটে গাছ। আর যদি বলে এক সংকর জননের ক্ষেত্রে জিনোটাইপ মানে F2 জেনারেশনের জিনোটাইপ অনুপাত কত, তখন আমাদের কিন্তু ডাইরেক্ট কি লম্বা বেটে বলে দিলে হবে না। জিনোটাইপ মানে কি, যেখানে আমরা জিনের গঠনটা দেখবো, তাই তো? জিনোটাইপ, সেখানে আমরা কি জিন গুলো দেখবো, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি আর একটা স্মল টি। তাহলে এখানে কয়টা ক্যাপিটাল টি হচ্ছে একটা, ক্যাপিটাল টি স্মল টি এটা কয়টা, দুটা, 2, আর স্মল টি 1। তাহলে এখানে আসলো কি 1:2:1। ক্লিয়ার হলো সবার? তাহলে এটা হলো এক সংকর জননের পরীক্ষা, ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা বলতে পারি, আচ্ছা এগুলোকে আমরা এখানে লিখে দিব বিশুদ্ধ লম্বা, ঠিক আছে? বিশুদ্ধ লম্বা, আর এটা হচ্ছে বিশুদ্ধ বেটে, ঠিক আছে? বিশুদ্ধ বেটে, ক্লিয়ার? এটা হচ্ছে বিশুদ্ধ বেটে, বোঝা গেল? তাহলে এবারে কি বিশুদ্ধ লম্বা নিলাম দুটো, ক্যাপিটাল টি এখানে নিলাম দুটো স্মল টি। এদের থেকে গ্যামেট আসলো ক্যাপিটাল টি স্মল টি। এবার এদের কি F1 জেনারেশনে যেটা আসলো সেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ প্রথম আপত্তিজনক যেগুলা কি সংকর লম্বা, তাই তো? 100% সংকর লম্বা, এখানে তো বেটে হওয়ার কোনো চান্সই নেই, তাই না? সবসময় কি ডমিনেন্টটাই তো প্রকাশ পাবে। আর আমরা জানি বীজের কি গাছের দৈর্ঘ্যের ক্ষেত্রে কি লম্বাটা কি প্রকট, যেখানে আমরা একটু আগে বললাম প্রকট, তাই তো? আর বেটেটা কি প্রচ্ছন্ন, তার মানে কি প্রকটটাই প্রকাশ পাবে। এর ফলে F1 এ আবার এটার সঙ্গে কি আমরা স্বপরাগযোগ ঘটালাম, সেখানে গ্যামেট কি আসলো দেখো ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এটা মনে করো মেল পার্ট, এটা হচ্ছে ফিমেল পার্ট। এবার এগুলোর মধ্যে আমরা F2 তে গিয়ে চেকার বোর্ড করাবো। ওকে, এই যে ছকটা আমরা করলাম এটাকে আমরা বলবো হচ্ছে চেকার বোর্ড। ওকে, এই যে ছকটা আমরা করলাম এই ছকটাকে বলা হয় হচ্ছে কি বলা হয়, চেকার বোর্ড, ঠিক আছে? চেকার বোর্ড, ক্লিয়ার? এটাকে আমরা বলবো হচ্ছে চেকার বোর্ড, ক্লিয়ার? এটাকে আমরা কি বলবো, চেকার বোর্ড। তাহলে এখানে কি ক্যাপিটাল টি স্মল টি এর মধ্যে এখানে আমরা কি করাইলাম, ছক করাচ্ছি। তারপর এখানে কি ক্যাপিটাল টি আসলো, এখানে ক্যাপিটাল টি স্মল টি, এখানেও ক্যাপিটাল টি স্মল টি, এখানেও স্মল টি। তার মানে কি এখানে ফিনোটাইপ দেখতে গেলে এখানে 3টা লম্বা আসলো আর একটা বেটে আসলো, তাই তো? 3:1 এটা রেশিও। আর যদি আমরা জিনোটিপিক্যালি দেখি তাহলে কি একটা বিশুদ্ধ লম্বা আসলো ক্যাপিটাল টি, দুটো সংকর লম্বা আসলো যেটা কি ক্যাপিটাল টি স্মল টি, আর একটা বিশুদ্ধ বেটে আসলো যেটা কি স্মল টি। তাহলে জিনোটাইপ অনুপাত কি হলো 1:2:1। ক্লিয়ার? এটা হচ্ছে মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা। তাহলে আমরা বললাম এক সংকর জনন ওটা কি জিনিস, যেখানে আমরা যে পরীক্ষাটা করব কি নিয়ে, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে। তাহলে আমরা এক জোড়া নিয়েই করলাম যে মোটর গাছের লম্বা আর মোটর গাছ বেটে। এর ফলে আমরা এখানে ছক করলাম, ছকে আমরা কি পেলাম, এখানে জিনোটাইপ আর ফিনোটাইপ রেশিও, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রেশিওগুলো তোমার মাথায় রাখবে। এবং এই যে চেকার বোর্ড দিয়ে যে ছকটা করলাম পরীক্ষাটা, এটাও কিন্তু পরীক্ষায় আসে, এখানে কিন্তু 5 নাম্বার থাকে। যদি বলে মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও, তখন কিন্তু তোমাদের ফার্স্টে এক সংকর জননের ডেফিনেশন দিতে হবে। তারপর আমি ঠিক যেভাবে ছকটা করলাম, যেখানে যেখানে যা লিখলাম, কোনটা গ্যামেট, কোনটা প্যারেন্টাল, কোনটা F1, কোনটা F2, কোনটা চেকার বোর্ড, এগুলো সব লিখতে হবে। তো একদম এরকম করে করতে হবে। দেন এগুলোর কিন্তু জিনোটাইপ ফিনোটাইপ লিখতে হবে। জিনোটাইপ ফিনোটাইপ কিন্তু ঠিক এরকম করে লিখতে হবে যে প্রথমে লম্বা ইস্টু বেটে, তারপরে নিচে লিখবো 3:1। আর জিনোটাইপের ক্ষেত্রে প্রথমে আমরা জিনগুলো লিখবো, তারপরে লিখবো 1:2:1। যদি তোমরা এরকম করে করো তাহলে কিন্তু এখানে 1 নাম্বারও কাটার কোনো টিচার কিন্তু কোনো জায়গা পাবে না। ক্লিয়ার? এটা হচ্ছে মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা। কোয়েশ্চেন আসে 5 নাম্বার থাকে যে মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ড বা পানেট স্কয়ার, চেকার বোর্ডের যা পানেট স্কয়ারও তাই, অর্থাৎ চেকার বোর্ডের সাহায্যে দেখাও। ক্লিয়ার? এই গোটা প্রসেসটা তোমাদের করতে হবে। ক্লিয়ার এতটুকু? এরপরে যেটা আমরা দেখবো
এই মেন্ডেল যে এক সংকর জনন যে করলো, এই এক সংকর জনন থেকে মেন্ডেল একটা সূত্র আবিষ্কার করলো। এই মেন্ডেলের এক সংকরে একটা সূত্র, অর্থাৎ যেই সূত্রটাকে আমরা বলি পৃথককরণের সূত্র বা পৃথক ভবনের সূত্র। এই এক সংকর জনন করার পরে মেন্ডেল একটা সিদ্ধান্তে উপনীত হলো, যেটা একটা সূত্র উপনীত করলো, আবিষ্কার করলো, যেটাকে বলা হয় পৃথক ভবনের সূত্র বা পৃথককরণের সূত্র। ঠিক আছে, তো যেটাকে আমরা ইংলিশে বলবো ল অফ সেগ্রিগেশন। দেখো নিচে আমি লিখে আসছি, এখানে একটু স্পেলিংটা ভুল হয়ে গেছে, পৃথককরণের সূত্র। ঠিক আছে, এটা হবে পৃথকীকরণের সূত্র। পৃথকীকরণ বা পৃথকী ভবন যাই হোক না কেন, এটার ইংলিশ টার্ম কি? ল অফ সেগ্রিগেশন। ঠিক আছে, তো চলো দেখি সূত্রটা কি বলছে। কোন জীবের একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্য বা অ্যালিলগুলি কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে বিপরীত বৈশিষ্ট্যগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়। কারো মাথায় কিছু ঢুকলো না এত বড়, তখন আমি যখন ক্লাস 10-এ পড়তাম আমারও সব মাথার উপর দিয়ে গেছিল যে এত বড় বড় ল এগুলা মুখস্থ করবো। তাও সবাইকে মুখস্থ করতে হয়, আর আমরা জানি যে কোনো ল কিন্তু আমরা ল গুলাকে বিন্দু মাত্র চেঞ্জ করতে পারবো না, তাহলে কিন্তু নাম্বার কাটার স্কোপ থাকে। ল মানে এটা তার ল, এটা তোমাকে হুবহু টুকতে হবে। যেমন আমরা ফিজিক্যাল সায়েন্স বিভিন্ন রকমের ল পড়ি না, নিউটন ল বা আরো অনেক ল পড়ি, আর্কিমিডিস ল, এগুলো পড়ি। এবার এই ল গুলোকে আমরা কোনো সময় চেঞ্জ করতে পারি না, কারণ এগুলো ওরা বলে গেছেন, এটা আমরা যা লিখি সেই কোটেশনের মধ্যে এটা আমাদের ফুল লিখতে হয়, তাই তো? ঠিক এটা মেন্ডেলের ল, এখানেও কিন্তু কোনো রকমের চেঞ্জ হবে না। আশা করি এই লটা সবার মাথার উপর দিয়ে বেড়ে গেল, যাবে, আমারও গেছিল এক সময়, কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। পৃথককরণের সূত্রে তো কোনো জীবের এক জোড়া, অর্থাৎ আমরা যে ছকগুলো দেখলাম, কোনো জীবের এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য জনুত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হয়। তো এটা আমরা দেখলাম যে, মনে করো এই ছকটাকে ধরেই তোমাদের আমি বলছি যে এখানে কি হচ্ছে, দেখো এখানে কি হচ্ছে, দেখো এই যে জনিত্রী জনু, অর্থাৎ এইটা আর এইটা, তাই তো? এই জনিত্রী জনু থেকে যখন ওরা অপত্য জনুতে যাচ্ছে, অর্থাৎ এই যে অপত্য জনুটা হচ্ছে, অর্থাৎ দেখো আমি বলছি তোমাদেরকে, এখানে লিখেই দিচ্ছি আমি, দাঁড়াও এক সেকেন্ড। মনে করো এখানে ক্যাপিটাল টি, এখানে স্মল টি, এগুলো আমরা জানি প্যারেন্টাল মানে কি জনিত্রী জনু, তাই তো? এগুলোকে আমরা কি বলবো? জনিত্রী জনু। ক্লিয়ার? এবার এখান থেকে কি আসে? ক্যাপিটাল টি, এখান থেকে কি আসে? স্মল টি, তাই তো? এবার এখানে কি হয় দেখো, এখানে এটা কি সংকরায়ন হচ্ছে, এগুলো কি, এগুলোকে আমরা কি বলবো? গ্যামেট। গ্যামেটকে আমরা জি দিয়েও লিখতে পারি। এদের সংকরায়নের ফলে ক্যাপিটাল টি স্মল টি, তাই তো? এবার এটা কি 100% লম্বা হচ্ছে, তাই না? এটা 100% কি টল, তাই তো? এবার এখানে কি জনিত্রী জনু থেকে, আর এটা কি, এটা তো অপত্য, এটা অপত্য জনু, তাই তো? অপত্য জনু, যেটাকে আমরা কি বলবো? F1। ক্লিয়ার? কি বলছে তার সূত্রটা আমরা কি আছে দেখো, এখানে কোন জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও, তো এখানে কি হচ্ছে, এই যে জনিত্রী জনু থেকে, এই যে জনিত্রী জনু থেকে যে অপত্য জনুতে যাচ্ছে, এখানে কি দুটো এখানে কি একসাথে একত্রিত হয়ে গেছে, একত্রিত হয়ে মিশে গেছে, তাই তো? কিন্তু এরপরে যখন দেখো এখানে ক্যাপিটাল টি, এখন আমরা স্বপরাগযোগ যখন করাচ্ছি, অর্থাৎ F1, তাই তো? এটা F1, যখন এগুলো আমরা গ্যামেট যখন গঠন আবার হচ্ছে F2 এ যখন যাবে, তখন এই গ্যামেট গঠনকালে কি হচ্ছে দেখো, এখানে প্রত্যেকটা আবার কি হয়ে যায়? সেপারেট হয়ে গেল, এটা গ্যামেট, তাই তো? এখানে F1 জনুতে এসে এটা কি অপত্য জনু, তাই তো? এবার এখান থেকে এখানে এটা আসলো, প্রত্যেকটা গ্যামেট কি হয়ে গেল, এখানে সেপারেট হয়ে গেল, তাই তো? এটাই হচ্ছে বলছে বৈশিষ্ট্য, যে এখানে মিশ্রিত হলেও বলছে কি সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও অ্যালিলগুলি কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলি পরস্পর পৃথক হয়ে যায়, তাই তো? অর্থাৎ এখানে কি হচ্ছে, যখন এরা অপত্য জনুতে যখন ওরা এক হয়েও যাচ্ছে, এখানে অপত্য জনু থেকে জনিত্রী জনু থেকে অপত্য জনুতে এসে ওরা কি হয়ে যাচ্ছে? এক হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে এখান থেকে যখন আবার গ্যামেট ফর্মেশন হচ্ছে, তখন কি হচ্ছে দেখো, প্রত্যেকটা বিপরীত বৈশিষ্ট্য কি আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ওরা কি এখন মিশে আছে? মিশে নেই, তাহলে এখানে
গ্যামেট গঠনকালে সবাই আলাদা হয়ে যায়, তাই তো? তো এটাই বলছে মেন্ডেলের ফার্স্ট সূত্র, যেটা পৃথককরণের সূত্র, যে কোনো জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য কোনো জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্য বা অ্যালিলগুলি কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে, সরি এটা গমন আছে, গ্যামেট গঠন, ওকে গ্যামেট গঠনকালে বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলি পরস্পর পৃথক হয়ে যায়, তাই তো? এখানে দেখতে পাচ্ছি আমরা কি পৃথক হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটা হচ্ছে পৃথক ভবনের সূত্র বা পৃথককরণের সূত্র। আশা করি বোঝা গেছে তোমাদের ক্লাসটা। তো সূত্রটা তোমরা আশা করি বুঝতে পেরেছো কি, তাই তো? তো এটা হচ্ছে মেন্ডেলের এক সংকর জনন। আশা করি আজকে আমি তোমাদের যেটুকুন পড়ালাম সেটুকুন ক্লিয়ার। সবাই বাড়িতে আবার ভালো মতো পড়বে, তো আশা করি কোনো রকম কোনো কনফিউশন থাকবে না, ওকে? তো এরপরে দিন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা তো অবশ্যই মেন্ডেলের দ্বিসংকর জনন নিয়ে আলোচনা করবোই, সাথে আমরা এই যে এখানে যে আমরা দেখলাম এক সংকর জননে সবসময় কি প্রকট বৈশিষ্ট্যই প্রকাশিত পাচ্ছে, কিন্তু এছাড়া মেন্ডেলের একটা ব্যতিক্রম আছে যেটাকে আমরা বলি অসম্পূর্ণ প্রকটতা, ওকে? যেখানে কিন্তু ডমিনেন্ট বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না, এটা আমরা পড়বো নেক্সট ভিডিওতে, ওকে? যেটাকে আমরা বলবো অসম্পূর্ণ প্রকটতা অর্থাৎ মেন্ডেলের ব্যতিক্রম, ওকে? এটার জন্য আমরা নেক্সট ভিডিওতে পড়বো, ওকে? তো আজকের মতো এই অবধি। আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর সবাই সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।